আপনারা প্রস্তুত থাকুন, এখানে সবকিছু শেষ হয়ে যায় নাই, আরো আমাদের কাছে ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র ওই সীমান্তের ওই পাড়ের থেকে চালিয়ে যাচ্ছে। ওই বজ্জাত মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে অপরাধটি করেছে সেই অপরাধ ক্ষমাযোগ্য নয়, সেই অপরাধ ক্ষমাযোগ্য নয়। প্রত্যেক দিন কিছু বুঝলাম না, দেশে একটি পরিবর্তন আসছে, রাস্তাঘাট বন্ধ কেন? এত দাবি দাবা উঠতেছে, এই দাবি দাবা প্রত্যেকে উঠতেছে, আমি ভাইরা বুঝি না। ডেইলি কেউ না কেউ দাবি দাবা নিয়ে রাস্তায় বসে পড়ছে। এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওই পাড়ের থেকে আসছে। সতর্ক হয়ে যান, যদি এই দেশকে টিকিয়ে রাখতে হয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রক্ষা করতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো কিছুর বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যের প্রয়োজন। আজকে একটা দলের মধ্যে প্রতিযোগিতা থাকে, প্রতিহিংসা নয়, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, নিতান্তই স্বাভাবিক। আমি আজকে নরসিংদীর আমার ভাই বন্ধুদেরকে বলে দেব, দেখি ভাইরা, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নয়, প্রত্যেকটি দলে সেটা থাকে। বাস্তবতা হলো এই, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ যেই রাজনীতি টিকতে হয়, এটা টিকবে জিয়ার ডক্ট্রিনের উপরে, জিয়ার মতবাদের উপরে। যে শহীদ জিয়া এই দেশে ইসলামী মূল্যবোধ তুলে দিয়ে গিয়েছে, এই শহীদ জিয়া বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে, যে শহীদ জিয়া এই দেশকে সাম্য শিখিয়ে গেছে। এই তিনটি ভিত্তিতে আগামী রাজনীতি হবে, এবং সংস্কার যদি হতে হয় এই তিনটার ভিত্তিতে হতে হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এই তিনটা মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে। শুধু শেষ অনুরোধ, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন সুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে পারে। পাশাপাশি দোয়া করবেন দেখি তারেক রহমান সাহেব এই দেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে যায়। এই দোয়া আপনাদের কাছে পেয়ে গেলাম, আর ভবিষ্যতে যেন আবারও দেখা হয় এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখলাম।